ويظلم مثقال ذرة এক বিন্দু পরিমাণ আল্লাহর কাছে অন্যায় নাই। এগুলো অন্যায় করা, গ্রহণ করা, অন্যায্য করা, অন্যায্য বলা, এগুলো মানুষের চরিত্র, আমাদের চরিত্র, কিন্তু আল্লাহ পাক করার নয়। সেই জন্য যারা সৎকর্মশীল এবং তাদের ঈমানদার, শুধু সৎকর্মশীল এতটুকু যথেষ্ট নয়, তার আগে তাকে ঈমানদার হতে হবে আল্লাহর নিকট থেকে পুরস্কার প্রাপ্তির জন্য। অনেক বিগড়িত, অনেক সৎকর্ম করে, অনেক মুসলিম আছে যারা ভালো কাজ করে, মানুষদেরকে সাহায্য করে, মানুষের কল্যাণে এগিয়ে আসে, এবং যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, মানুষের উন্নয়নের মাধ্যমে উন্নয়নের পথ দেখা, কিন্তু ঈমানদার নয়, তারা সব কর্মশীল, যারা সব কর্মশীল এবং ঈমানদার নয়, তাদের প্রাপ্তি মানুষের কাছে। আর যারা ঈমানদার এবং সব কর্মশীল, তাদের প্রাপ্তি আল্লাহর কাছে, তাদের প্রাপ্তি আল্লাহর কাছে, আল্লাহ দেবে। সুতরাং মানুষ কি বলবো আর নাই বলবো, মানুষ প্রভুকে কবকে নাই করবো, যারা সব কর্মশীল তারা এগুলোর প্রতি তোয়াক্কা না করে তারা সব কর্ম করে যাবেন, সব কর্ম অব্যাহত রাখবেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেবেন, মানুষ যারা কোনো ধরনের কষ্ট না পায়, মানুষ যারা কোনো ধরনের অভাব অনুভব না করে, মানুষ যাতে দুঃখ এবং লাঞ্ছনা বোধ না করে, তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এগুলোকেই বলে সৎকর্ম। শুধু নামাজ পড়া সৎকর্ম, এটা সৎকর্ম আছে। নামাজ পড়া যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়াতে হয়, তাহলে অবশ্যই সৎকর্ম। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করা নয়, অন্য মানুষকে সন্তুষ্ট করা, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তো এটা হচ্ছে সবচেয়ে খারাপ কর্ম। জাহিরভাবে দেখতে গেলে নামাজ পড়াতে অভাব হবে, এটা উদ্দেশ্য যদি ভিন্ন হয়ে থাকে, আল্লাহ তাহলে সেক্ষেত্রে এটা খারাপ কাজ। আর জাহিরভাবে বিষয়টা নামাজ পড়া করা অন্য কাজ, মোকাবেলা বানিয়েছে, চাপ লাগিয়েছে, আল্লাহ তৈরি করেছে, খাল পালন করেছে, মানুষের দুর্গতি লাভ করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে, এটা নামাজ তোমার রোগাও নয়, এটা আল্লাহ কাছে এটাই নামাজ রোগা পেয়ে ওই নামাজ রোগা যেটা মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, তাতে এটাই কৃষ্ণ এবং এটাকে আমাদের সমাজে বলা হবে। কারণ যারা সব কর্মশীল তাদের আমল এটাই ছিল, যারা সব কর্মশীলের আমলকে অব্যাহত রাখে, অনুসরণ করে, সেটাকেই বলা হয়েছে আমলের ফলে। এই আমলের ফলে যারা করেন এবং শর্ত হচ্ছে তাকে ঈমানদার হতে হবে। সে যদি ঈমানদার হয়ে থাকে এবং ঈমানদার অবস্থায় সে মানুষের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে, এবং সেটা আল্লাহর কল্যাণ। যখন মানুষের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, ঘটনা করে সেটা আল্লাহরই জন্য সে করছে। তো সেই জন্য মানুষের পুরস্কার আল্লাহ বলেছেন, অন্য মানুষ আপনার কথাগুলো নাই বলুন, তাহলে আপনি পুরস্কার করবেন না। যে কি বলবো না বলবো তাকে আপনার কিছু যায় আপনার, আপনি কর্ম করতেই যাবেন। তেমনই করতে গিয়ে পাওয়া পুরো আমাকে আপনার রাখার দরকার নেই, করার দরকার নেই। আপনি একমাত্র চাইবেন প্রার্থনা করাকে সন্তুষ্ট করা। আপনার যদি সন্তুষ্ট হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হোক, তাহলে কিছু যায় না। আর আপনার যদি অসন্তুষ্ট থাকেন, তো সারা দুনিয়ার মানুষ আপনাকে চিন্তা পাচ্ছি তাতে কোনো না জনাব মেহেন্দ্র রবি তাদের পুরস্কার আল্লাহ দিল। জান্নাত তৈরি নেতা জেলা খালে মিলা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তিনটি পুরস্কারের কথা বলা হয়েছে। তারা
জান্নাত জান্নাত প্রাপ্তির আগে আরো দুটি ইস্তেগফার জান্নাতি হওয়ার আগে আরো দুটি ইস্তেগফার একটি হচ্ছে রহমত আর একটি হচ্ছে মাগফিরাত রহমত এবং মাগফিরাত এটা শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় রহমত এবং মাগফিরাত প্রাপ্তিও জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে অর্জিত হয় আল্লাহর রহমত এবং আল্লাহর মাগফিরাত আর আল্লাহ তাকে সেই সুযোগটা দেন যাতে আল্লাহ যোগ্য মনে করেন আল্লাহ কাকে সুযোগটা দেওয়া নাই তার মধ্যে কোন যোগ্যতা নাই কোন যোগ্যতা নাই কিন্তু যখন আল্লাহ তাকে সুযোগটা দিয়েছেন তখন আল্লাহ তাকে যোগ্য মনে করে দিয়েছেন সেই যোগ্যতা না করে তাহলে আর কেউ অযোগ্য বলা কোন অধিকার কোরআনের আলোকে রাখে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষের কল্যাণে কাজ করা ত্যাগ না করবে মানুষের কল্যাণে কাজ করা যদি ত্যাগ করে তখন তার অনুকরণ করা হবে আপনাকে পরিবর্তন করতে হবে না আপনারই পরিবর্তন করে দেবেন সুতরাং তিনি রহমতের দাবি হয়েছে মাফ করতে দাবি হয়েছে যিনি রহমত এবং মাফরত লাভ করেছেন তার জন্য আমরা যে জাহান্নাম থেকে আল্লাহ বাস্তবায়ন করা তাকে মুক্তি দান করলেন আলহামদুলিল্লাহ জান্নাতি তার জন্য জান্নাত ওই দিন হাতে রাখা এই জান্নাতের বর্ণনা এই জান্নাতে প্রবেশ নিয়ে আপনার নাহার রহমান এটা একটা আরেকটা হচ্ছে খালিদিন ফিহা এটা সাময়িক সময়ের জন্য অনন্তকালের জন্য যাকে আমরা জান্নাত দেবেন তাকে আবার জান্নাতে বের করে দেবেন না কিন্তু মুসলমান যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে তাদের জন্য অনন্তকালের জন্য জাহান্নাম নয় অনন্তকালের জন্য জাহান্নাম অবশ্যই জন্য যারা মুসলমান তাদের জন্য হয়তো তার অপরাধের ব্যক্তিকে তাকে আমরা কিছু তাকে জাহান্নামে দেবেন কিন্তু সেই জাহান্নাম স্থায়ী নয় অস্থায়ী তাকে আবার ওখান থেকে নিয়ে আসা হবে পরিষ্কার করা হবে তারপরে জান্নাত পাঠিয়ে দেওয়া হবে খালিদিনে যাবে 3 নম্বর হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাদের সন্তুষ্ট এটা হচ্ছে জান্নাত থেকে বড় প্রাপ্তি জান্নাত থেকে বড় প্রাপ্তি হলো যে তারা আল্লাহর উপর রাজি এবং আল্লাহ বাস্তবায়ন করা তাদের উপর রাজি যালিকা লিমান খাশিয়া রাব্বাহ এটা তাদের জন্য এত পুরস্কার এত আলোচনা এত পুনরাবৃত্তি এত পুনরাবৃত্তি তাদের জন্য লিমান খাশিয়া রাব্বাহ যাদের অন্তরের মধ্যে যারা আল্লাহকে ভয় করে কাজ করে মানুষের প্রশংসা অর্জনের জন্য নয় মানুষের সুখ্যাতি পাওয়ার জন্য নয় মানুষের গুণগান শোনার জন্য নয় মানুষের ভিতর থেকে পুরস্কার পাওয়ার জন্য নয় যারা আল্লাহর বুদ্ধিতে কাজ করে আল্লাহকে ভয় করে কাজ করে এবং তাদের এই আমল করে অব্যাহত রাখে মানুষটাকে মানুষের ন্যায় মানুষ যদি সব কাজ করে যান এটাকে যদি স্বীকার করে যদি অবিচল এবং অটল থাকেন আল্লাহ প্রার্থনা করবেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ নাই তো মনে হচ্ছে কিছু হলো আমি মনে হচ্ছে কিছু হলো জেঙ্গা পেয়ে সুতরাং রমজান শরীফ গতকাল বিদায় নিয়ে রমজান শরীফের সাথে সাহায্য বিদায় নিয়ে রমজান শরীফের সাথে সাহায্য বিদায় নিয়ে রমজান শরীফের সাথে ইফতার বিদায় নিয়েছে রমজান শরীফের সাথে তারাবির তেলাওয়াতের কোরআনের পাঠ শোনার সেই সুযোগটা ওটাও বিদায় নিয়েছে এগুলো কিন্তু বিদায় নিয়েছে কিন্তু রেখে গেছে
রমজান শরীফ এসেছিল দেওয়ার জন্য, কিন্তু এগুলো সব নিয়ে গেছে, তারাবি চলে গেছে, ইফতার চলে গেছে, সাহারি চলে গেছে, আপনার রোজার নিয়ত চলে গেছে, রমজান করে নিয়ে গেছে, কিন্তু লেগে গেছে সেটা হচ্ছে মানে তকওয়া রেখে গেছে তকওয়া। যদি সেহের সাথে যদি তকওয়াকে বিদায় করবি, ইফতারের সাথে যদি তকওয়াকে বিদায় করবি, তারাবির সাথে যদি তকওয়াকে বিদায় করবি, তাহলে আমাদের কাছে কিছু থাকলো না, আমাদের কাছে থাকলো না। বাবা মানুষরা কোথা থেকে হবো? বাবা মানুষরা এভাবে হয়ে থাকে, যেটা বিদায় নিয়ে সেটা বিদায় নিয়ে গেছে, কিন্তু যেটা রেখে গেছে তকওয়া এবং কোরআন। এখানে যদি আমরা আমাদের পাপের হিসেবে গ্রহণ করি, আমাদের পবিত্রের চলার মধ্যে একটা বিষয় হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে সব কর্ম করা আমাদের জন্য কঠিন কিছুই না। যে মাত্র যে না মাত্র এটাতে কিছু আসে যায় না। আপনার কাজ আপনি করে যাবেন, আপনাদের কাজ আপনারা করে যাবেন, আমাদের কাজ আমরা করে যাবেন। পুরস্কার আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পরিবার কবির দান করুন এবং রমজানকে তকওয়া নিয়ে আমাদের নিকট আগমন করেছিল। রমজান মেহমান হিসেবে আল্লাহ কাছে চলে গেছেন, রমজান চলে গেছেন এবং সদর চলে গেছে, কিন্তু এই রমজান আর কোরআন আল্লাহ কাছে আমাদের জন্য সম্মান করে। যখন আমরা কঠিন অবস্থায় পড়ে যাব, তো কেউ যদি কিছু দিয়ে যদি কাজ করে, তো ভালো মানুষের চরিত্র বলো সেটাকে মনে রাখে যে আমার দুশ্মনে উনি একটা কথা দিয়ে আমাকে সাহায্য করেছেন, একটা ড্রামা দিয়ে আমাকে সাহায্য করেছেন, কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। তো এটা আল্লাহ মনে রাখেন, এটা আল্লাহও মনে রাখেন। সুতরাং রমজানকে যারা এই রোজা রাখার মাধ্যমে আমরা অতিবাহিত করলাম, সম্মান করলাম, কোরআনের পাশে আওয়াজ করলাম এবং তকওয়া ইখতিয়ার করলাম, যে আমাদের ময়দানে আমাদেরকে তারা নিঃসঙ্গ ছেড়ে দেবে না, আমাদের সাথেই থাকবে। আমরা আমাদের সবাইকে যারা একত্রিত করুন। আমি আপনাদেরকে নামাজের পদ্ধতিটা জানি, কারণ বছরে একবার নামাজ তো ডেলি আপনার জানাটা নামাজ তারপরে আমাদেরকে জানাটা নামাজের বয়স হয়ে গেছে, তারপরে জানাটা নামাজ নিয়মটা মুখস্থ করতে পারিনি। আমরা এখন আরো এখন আমরা ঈদের জামাত শুরু করবো ইনশাআল্লাহ। 2 রাকাত ঈদের নামাজ এবং এই 2 রাকাতের মধ্যে অতিরিক্ত 6টি তকবীর হবে। সকাল নামাজে আমরা তকবীরের তাহলিল করি, কান পর্যন্ত হাত তোলার পরে আমরা লাভের উপর হাত বাঁধব, তারপর আমরা আমরা ফাড়া করবো, ফাড়া ফাড়ার পর আবার একটা তকবীর হবে, কান পর্যন্ত হাত তুলবো এবং ছেড়ে দেবো। আরেকটা তকবীর হবে, কান পর্যন্ত হাত তুলবো, ছেড়ে দেবো। আরেকটা তকবীর হবে, কান পর্যন্ত হাত তুলবো, আবার কত তকবীরে নিয়ে লাভের উপর হাত ছেড়ে দেবো। তারপরে পুরো ফাতিহা হবে, আরেকটা সূরা হবে, আমরা রুকুতে চলে যাবো, শেষ করবো। দ্বিতীয় রাকাত হবে, দ্বিতীয় রাকাতের মধ্যে প্রথমে পুরো ফাতিহা হবে, আরেকটা সূরা হবে, এটা শেষ হওয়ার পর আমরা কান পর্যন্ত হাত করবো, ছেড়ে দেবো। আমরা হাত তকবীরে কান পর্যন্ত হাত করবো, ছেড়ে দেবো। আরেকটা তকবীরে কান পর্যন্ত হাত করবো, ছেড়ে দেবো। এবং চতুর্থ তকবীরে কান পর্যন্ত হাত তোলা ছাড়া আমরা সরাসরি রুকুতে চলে যাবো। এরপরে কথা হবে, তারপরে তোমরা জায়গা দিতে হবে তুমি
আপনারা কোনো আমার করছেন না, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আপনারা কোনো কথা বলবেন না, আপনাদের কাছে আপনারা করে যাবেন, আমাদেরকে করতে দেবেন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
سمع الله لمن حمده الله أكبر একটু বিকাশ করে দিচ্ছে ওই বেটা এটা দাম কি পড়ে নাকি السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الذي أكبر الحمد لله العلي المجيد ذي الجود والجود القديم والجليل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأمره من حبل الوريد ولله الحمد والتوفيق سبحان الذي أعطى في شهر رمضان شهر الرحمة والغفران شهر في ليلة القدر خير من ألف شهر من قام وقام في أيامه ولياليه استحق الثواب المزيد سبحانه ما حاصل الخالق وعلى للقائمين والقائمين رجال من معارض يوم الغريب قائلا وإلينا المصير أشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي هدى الخلق إلى الصراط المستقيم وأخرجه من تخافت النار إلى دار النعيم وتكفر بالشفاعة وقاط يوم الوعيد صلى الله وسلم عليه وعلى آله وصحبه صلاة دائمة لا تنقضي ولا تبيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا بأمرنا وآتنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. يا أيها الحبيب الكرام اذكروا العذاب عنه القائلة ومنه السابقة حيث أعاد عليكم هوائي الكفر منها وأضل عليكم هذا اليوم الأضحى يوم العيد يوم الفطر من الصيام والتوبة من الآثام يوم السرور والفرحة والإنابة فتنزل به الملائكة عنها من السماوات لمعاينة العذاب العليم فاتقوا الله واجتنبوا بالعبادة
وأتم عليكم صياما 6 أيام من شوال متواصلا وغير متواصل. قال النبي صلى الله عليه وسلم من قام رمضان وأتبعه 6 من شوال كأنما قام الدهر كله وكما قال عليه الصلاة والسلام اللهم اغفر للمؤمنين اللهم اغفر لنا ولوالدينا ولمن توالدنا ولمشايخنا ولأحبابنا ولجميع أمة المسلمين أجمعين. الله أكبر الله أكبر والحمد لله كثيرا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات الذكر الحكيم. إلى المتعالى جبار فإنما لكم بركة والمستقيم. أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنه هو الغفور الرحيم. الحمد لله الذي جعل هذا اليوم إلى المسلمين وافتقار لنور المؤمنين. نحمد ونستعين ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله إسلام دين الحق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد صلاة دائمة على دوامه فاتحة للرقائق وصل على جميع الأنبياء والمرسلين وعلى جميع الصحابة والتابعين وقال بنا على قبر التمام عبر المدرسة الإسلام جميع المتواضعات تاجرين والاستغفار سيدنا أبي بكر الصديق رضي الله عنه ولا سائر العدل والإحسان وليس المصر والمنبر والنفاق الذي لا يجوز مواهب لأم الكتاب سيدنا عمر بن الخطاب رضي الله عنه ولا سائر الحياء والإكرام الذي تستأذن ملائكة الرحمن جامع آيات القرآن سيدنا عثمان بن عفان رضي الله عنه ولا أحسد الخالق إمام المكة والمغارب للمنافع والمنافق حقيقة رسول زوج الظهور سيدنا علي بن أبي طالب جاء مصابة الكريم وعلى سيدنا محمد بن حسن وسيدنا علي بن ابي طالب رضي الله عنهما وعلى امهما سيدة النساء الطيبة الطاهرة العابدة الزاهرة فاطمة الزهراء سلام الله عليها وعلى أمهاتهم وأزواجهم وقربائهم إلا الغيب عند النار سيدنا محمد رضي الله عنه وعلى سائر بنات رسول الله وأولاده وأزواج أمهات المؤمنين وعلى سائر الحر والعابدين وعلى جميع أئمة الدين ومن تبعهم واتبعهم ومن قال اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لهم واجعل الجنة مأواهم
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
اللهم اغفر ولوالدينا ولمن اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر ذنوبنا واستر عيوبنا واغفر ذنوبنا واحسن عاداتنا وعلم مشكلاتنا واغفر درجاتنا وارزقنا من عندك رزقا حسنا حلالا طيبا رزقا كثيرا واسعا مباركا يا خير الرازقين. اللهم اياك نعبد ولك نصلي ونطلب اليك نفعا ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بقهار شديد. اللهم اغفر والديك ذنب ورحمه. اللهم انك صراط مستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. برحمتك سبحان الله خير الراحمين. وصلى الله وسلم على خير خلقه وهو في الذين بفضله وقال المسلم وقال نبينا سيدنا نبينا مولانا محمد وعلى اله وصحبه اجمعين وجعل احلى اجمعين عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله ভাই আজকে বৈষম্য যাতে না থাকে, গরিব দরিদ্র সর্বস্তরের মানুষের মাঝে এদের যে একটা আবিধানিক অর্থ খুশি, এটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে আজকের দিন আমাদের মধ্যে, এবং আমরা সবাই মিলে এই শুধুমাত্র চট্টগ্রাম শহর নয়, সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজ করতে পারি। এটাই আজকের দিনের মতো, এবং আমরা চট্টগ্রামের, আমি সিটি কর্পোরেশনের মেয়র নয়, সর্বোচ্চভাবে বলতে চাই যে আজকে জলাবদ্ধতা সুন্দর রাখতে হবে, পরিষ্কার ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিক সেটা আমরা কোনো জায়গায় ফেলবো না, আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো এবং শহরকে সুন্দর পরিচ্ছন্ন আমরা রাখবো। ধন্যবাদ।